কি পরিমাণ ট্রাকের চাপ, অ্যাম্বুলেন্সটা কোনোভাবে সাইড পাইতেছে না সহজে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে দেখেন নাবানা পাম্প থেকে গ্যাস নিতেছি। আর আজকে আমি যাব বাংলা বাজার, যেটা সদরকারের কাছে। তো তারাবি নামাজের পর আমি একটু শুয়েছিলাম, তখন মহাজন ফোন দিছে যে একটা টিপ আছে, যাও টিপে যাইয়া ঘুরে আসো। তো রাস্তাঘাট এখন তো ফাঁকা দেখতেছি। আমি যখন রওনা দিব তখনই রাস্তাঘাটে বের হবে। তো দেখি গ্যাসটা নিয়ে টান দিব। তো গ্যাস নেওয়া শেষে টান দিলাম গাড়িটা। আর যেমনটা ভাবছিলাম রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকবে, তেমনটা না। রাস্তাঘাটে মোটামুটি গাড়ি ভালোই চলতেছে। আর আমার সামনে দেখেন একটা অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি ভাবে যাইতেছে। তো আমি যে পার্টিকে বাংলা বাজার থেকে নিয়ে আসবো, সে ওই জায়গায় বইয়ের ব্যবসা করে। ওই জায়গায় থেকে সে বই কেনা বেচা করে আর কি। তা একজন লোক আসবে আর সে বইটি নিয়ে আসবে, তার সাথে যে বইগুলো আছে সেই বইগুলো নিয়ে আসবে। আসলে প্রাইভেট কার চালাইলে এই সুবিধাটা একটু বেশি আছে, যে গাড়িতে একজন লোক বেশিরভাগ থাকে, বা 2জন 3জন লোক, 4জন লোক বা 5জন লোক গাড়ির মধ্যে কমই থাকে। দেখা যায় যে গাড়ি একটু আরামে চালান যায় আর ফ্যামিলিভাবে চলাচল করে, যার কারণে তেমনভাবে কথা শোনা লাগে না। আর দেখেন অ্যাম্বুলেন্সটা অনেক ইমার্জেন্সিভাবে যাইতেছে, কিন্তু অনেক ট্রাকগুলো দেখতেছি যে সাইড দিতেছে না। আসলে এই অ্যাম্বুলেন্সকে দেখে ট্রাক ড্রাইভাররা সাইড দেন, আমি বুঝি না এদের উস্তাদরা কি শিখায় না যে অ্যাম্বুলেন্স, পুলিশ বা ফায়ার সার্ভিসের গাড়ি দেখলে সাইড দিয়ে দিতে। তো এখন রাস্তাটা মোটামুটি ফাঁকা আছে, অ্যাম্বুলেন্সটাও দেখি টানতেছে। তো এই জায়গায় দেখা হয়ে গেল শান্তি পরিবহন। এটা খাগড়াছড়ি রুটে চলার কথা ঢাকা থেকে, আমাদের এই রুটে দেখা যাইতেছে হুট করে, বুঝলাম না ব্যাপার। তো এটা হলো মির্জাপুর এলাকা। আর যেটা বলতেছিলাম, আমাদের প্রাইভেটে তেমন একটা লোক থাকে না, যার কারণে আমাদের ফ্যামিলিভাবে গাড়ি চালায়, ফ্যামিলিভাবে লোক চলাচল করে, যার কারণে আমাদের গাড়িতে তেমন একটা কষ্ট হয় না। আর যারা হাইট চালায় তাদের খুব কষ্ট হয়, তাদের গাড়িতে অনেক লোক উঠে, যার কারণে এক কথায় 10 নম্বরের মানুষ উঠে, যার কারণে হাইজের ড্রাইভারকে অনেক কথা শুনতে হয়। আর আমি এখন আছি টঙ্গী ফ্লাইওভার উঠতেছি। আজকে বামের লেন ধরে এসেছি, কারণ রাত বাজে এখন মোটামুটি 12টা। আর যদি আমি মাঝখানের লেনে ঢুকতাম তাহলে এই 12টার সময় অনেক ট্রাক মাঝখানের লেন দিয়ে ঢুকে, তারা খুব ভারে ভারে গাড়ি চালায়, বা গাড়ি পারাবাড়ি করতে গেলে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে মাঝখানের লেনে একটা জ্যাম বাইজা যায়। আর এত রাত্রে পুলিশ থাকে না যে ক্লিয়ার করবে, যার কারণে আমি আর মাঝখানের লেনে ঢুকি নাই, বামের লেন ধরে গাড়ি চালাইতেছি। আর বাম সাইডের বিল্ডিংটা দেখেন অনেক সুন্দর লাগতেছে। এটা টঙ্গী ফ্লাইওভার। এই টঙ্গী ফ্লাইওভারটা না থাকলে অনেক জ্যাম বাঁচত। আর দেখেন বলতে না বলতেই মাঝখানের লেনের ডান সাইডে ফ্লাইওভার উপরেই জ্যাম বেজে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি ভালো কাজ করছি, যার কারণে আমি এগিয়ে যেতে পারতেছি। আর আজকে মোটামুটি ঢাকার ভিতরেও দেখেন কি পরিমাণ ট্রাকের চাপ। আর যেহেতু রাতের টিপ, সেজন্য আমার একটু ঘুম ঘুম পাইতেছে। আর আমি পান খাই না, সিগারেট খাই না। তো আমার উচিত ছিল চিংগাম কিনে রাখতে, বা চকলেট, যেটা চাপাইলে বা চুষলে দেখা যাইতো যে ঘুম তেমন একটা পাইতো না। আর দেখেন ফ্লাইওভারগুলা মোটামুটি ভালোই আছে। এই জায়গাটা এলিভেটেড থেকে অনেক সুন্দর লাগে দেখতে। তো আমি আইসা বললাম মহাখালী বাস টার্মিনালে। আর বামে দেখা যাইতেছে এনা বাসগুলা। কোন ভিডিওতে জানি দেখছিলাম এনা বাসগুলো নাকি বিআরটিসি নামে চলবে, কই এনা তো এনা নামেই চলতেছে। এগুলো আসলে ভুয়া নিউজ, এগুলো আর মানুষকে দেবেন না। আর এখন আমি আছি মগবাজার ফ্লাইওভারের নিচে। আর দেখেন এই জায়গায় একটা ট্রাক কত উঁচু করে মাল নিছে,
এইসব ট্রাকের পিছে থাকতে আমার ভয় লাগে। তো দেখি সামনে যেয়ে তারপর মগবাজার ফ্লাইওভার উঠে পড়বো। আর দেখেন রাত্রি করে এত রাত হয়েছে, একটা প্রাইভেট কারও নাই, শুধু শুধু ট্রাক আর ট্রাক, ট্রাকের রাজ্য হয়ে গেছে। আমি বুঝি না এত ট্রাকগুলো কোথায় থাকে দিনের বেলায়। এই ট্রাকগুলো দেখা যাচ্ছে রাত হলেই অনেক ট্রাক হয়ে যায়, যার কারণে গাড়ি চালান কষ্ট হয়। আর দেখেন এটাই হলো মগবাজার ফ্লাইওভার। দেখেন এখন কি করব, কোনটা আগে যাবে কোনটা পিছিয়ে যাবে এটা বোঝার কোনো কায়দা নাই। এইভাবে একটু গাড়ি চালান কষ্টই, যদি ট্রাকগুলো এক সাইড হয়ে ট্রাক ড্রাইভারগুলো এক সাইড হয়ে গাড়ি চালাইতো তাহলে আমাদের প্রাইভেট কার বাস ড্রাইভারদের এত কষ্ট হইতো না। তো কিছু করার নাই, বাংলাদেশ তো এইভাবে গাড়ি চালাইতেই হবে। আর এটা হলো বাংলাদেশ সচিবালয় এলাকা। আর দেখেন এখন পুলিশ নাই, এই জায়গায় দিনের বেলায় হর্ন দেওয়া নিষেধ। আমার তো মনে হইতেছে এখন ইচ্ছা মতো একবার হর্ন দিই, তো আর হর্ন টরন দেব না, যেটা মানি সেটাই মেনে চলবো, দিনের বেলায় হোক বা রাত্রে হোক। এখন আমি যদি রাত্রে বেলাও যদি আমি এইভাবে হর্ন দিই তাহলে দেখা যাবো যে আসলে এটা ঠিক হবো না। এটা মনে করলেন দিনের বেলায় ভুলে বেলায় এই জায়গায় হর্ন দিয়ে দিব, একটা মামলা খেয়ে যাব, সেটা করে কাজ নাই। দেখি টাইনে টাইনে এখন গুলিস্তান পর্যন্ত চলে যাই। আর দেখেন গুলিস্তানের কি অবস্থা, সামনে পিছে যেখান দিয়ে না সেখান দিয়ে ট্রাক ঢুকিয়ে দিতেছে। আর আমি ডাইনে ঢুকে যাব, ডাইনে একদম সোজা মেয়র হানিফ ফ্লাইওভার নিচ দিয়ে যাইয়া তারপর বংশাল হয়ে জজকোট হয়ে বাংলা বাজার চলে যাব। তো দেখেন রিক্সা ট্রাক অভাব নাই, রাত্রে করেও কিসের জন্য রিক্সা চলে আমি বুঝি না। এদের কি ঘুম নাই, এদেরকে এতই টাকার অভাব। তো দেখতেই পাচ্ছেন এটা হলো গুলিস্তান এলাকা, বাংলাদেশের সবচেয়ে সস্তা কাপড় বা যেই জিনিসই বলেন সস্তায় কেনার একটা জায়গা। তো দেখি এই জায়গায় একটু ব্রেক দিই। তো ওই জায়গায় ব্রেক দেওয়ার পর একটা গেঞ্জি কিনতে চেয়েছিলাম, কিন্তু দামে দরে মিলাইতে পারলাম না, বিদায় আর কিনতে পারলাম না। আর মাঝখানে ভিডিও করিনি। এখন সোজা চলে এসেছি বাংলা বাজারের আগে কি পার্ক যেন এইটাকে বলে, আমি সেইভাবে চিনি না। আমার পারিকে আমি ফোন দিছিলাম, পারি বলে এই জায়গায় দাঁড়াইতে, ওই জায়গায় বলে মানুষজন নাই, রিক্স আছে, সেই জন্য আর কি এই জায়গায় গাড়িটা আমি পার্কিং করেছি। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।